আড়ত থেকে আনা হয়েছে। এখন কাটা তেলাপিয়া মাছ এক বন্ধু আর এগুলো সবগুলো প্রায় 3 ঘন্টা মাছ কাটাকাটির পর এখন ধুয়ে নিয়ে আসছি আর সবকিছু কমপ্লিট। বডি তো লাগবে। আরে এত বড় মাছ মানে কি কম কি কেটে দেন লাগবো তো কাইদা দেন লাগতো না, কাটবো কাটতার বুকে না। এটা একটা কথা কব না কাটতে পারতা না মাছ তেলাপিয়া মাছ কাটতে পারবো কিন্তু বডি দেখলে নিচে লে যাবো মাছ নিচে নিয়ে কাটতে হইব কে ছাদে জায়গা আছে সাথে তেলা ছেলে ধুই এমবে আউ কামাই কাছে নাস্তাটা খাই। আচ্ছা বডি আছে বড় বডি আছে না তো বডি লই আট বেলা দিন বডি কম করতে আমি সত্যি কথা যেটা দেখ একটা সিলভার কাপ মাথান জানো তাও মাথা দিব না দে তারপর কই আমি হ্যাঁ বড় মাছটা 8 কেজি দিছি করতে বড়টা কত? 8 কেজি। 8 কেজি আর ধরো এটা দাও বাস ধরো আর গেঞ্জি পরে গেঞ্জি পরে গেঞ্জি পরে পালবা শুরু মাছ বড় বড়। শুভ সকাল সবাইকে, আজকে সবাইকে জুম্বা মোবারক। হ্যাঁ ছিটতে পারো। আর আমরা এখন আসছি আমাদের ছাদের উপর, কারণ হলো আজকে শুক্রবার, সবাই ঘুম থেকে উঠে গেছে জলদি জলদি। আর যেহেতু আজকে হাটবার মানে বাজারের দিন, তো আজকে সকাল সকালই বাজার করা হবে। আর দেখেন আমরা সকাল সকাল চলে আসছি আমাদের ছাদ বাগানে সবজি তোলার জন্য। আর ফার্স্টে আমরা ফ্রেশ ফ্রেশ এই করলা তুলে ফেললাম। কি বাবা, দাঁড়া 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 দাঁড়া, ওয়েট 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 ওয়েট। ও মাই গড, ছিল ছিল কোথায় বাবা? ও পেকে গেছে না, এটা নষ্ট হয়ে গেছে। ওই সামনে আছে, তুমি আমার কাছে দাও। ওই যে আরেকটা নাও, এই যে পাশে। হ্যাঁ 2 হাতে ছিল, তাহলে আর তোমার ই হবে না। বিসমিল্লাহ। হ্যাঁ এই যে পাশে আছে, এটা দিতে পারো। এটা এই যে একদম ফ্রেশ ফ্রেশ করলা। কি হয়েছে বাবা? জুপের ভিতর করলা কিন্তু অনেক খুঁজে খুঁজে নিতে হয়, তুমি জানো? করলা সহজে দেখা যায় না। এই যে আরেকটা দাও, এই যে এখানে আছে। এই তো একটা নাও। হ্যাঁ এটা নাও। তাহলে আমাদের আরেকটা তরকারি হয়ে গেল না? আমরা আজকে নিয়ে 3 দিন কিন্তু এখান থেকে করলা খাইছি। দেখি দাও। আচ্ছা নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, সকাল সকাল ফ্রেশ ফ্রেশ বাজার। ও নো নো নো, এখানে পড়ে যাবে, নিচে রাখতে হবে। নিচে রাখতে হবে, পড়ে যাবে এখান থেকে। আমি বলি সুন্দর স্পেস। হ্যাঁ একটু নিচে রেখে দাও। কোথায় রাখবা? ও এই জায়গায় রাখছো। আচ্ছা, এই হলো আমাদের 3য় দিন এই করলা তুলছে আমাদের ছাদ বাগান থেকে। আমি বললাম না যে করলা খুঁজে খুঁজে নিতে হয়। দেখেন কোথায় করলা। এই এদিক দা ফা, তুমি হ্যাঁ নিয়ে গেছো, কিন্তু এটা কিন্তু দেখো নাই। কোথায় দেখি? ওয়াও, বলছি না করলা খুঁজে খুঁজে নিতে হয়, করলা দেখা যায় না। আর এইদিকে আমাদের ডাউন গুলো এখনো পাকে নাই, এটা আসছে। আর একটা ফুল এগুলো 8 কেজি। এটাই না, এই যে এটা রুই না। আর এটা মনে হয় যে ওই যে কি করে কি মাছ? কালবাউস না, এটা হচ্ছে কালবাউস না, এটা হচ্ছে রুই কাতলা মাছ। ওটা কাতলা কাতলা মাছ চিনি না আমি। আর এখানে যে তেলাপিয়া সব। এই দেখেন 8 কেজি ওজনের সিলভার কাপ এখন আড়ত থেকে আনা হয়েছে। এখন কাটাকাটি চলতেছে। এটা নাকি কালবাউস।
রুই মাছও আছে একটা, রুই মাছ আছে। এক হাতে কালবাউস আর একটা হাতে রুই। আমাদের বাসায় রুই মাছটা বেশি খাওয়া হয়। জিয়াদের বাবা না? আর মাদ্রাসায় যদি দুষ্টামি করে না পড়ে আমি পড়াইতাম না পড়াবেন ধরবারে দেন আমি আমি অর্ডার দিলাম না বলে কি করে খাবো নিজে অসময় কোন কারো বুকটা আছে খাই কি কে সব হ্যাঁ ও সব করতে করতে পাইরা নিয়ে বলো দিতে হ্যাঁ আবার গাছটা দেখো বলে না করি গাছটা কথা মজা না আবার বলে পাও দুঃখ পাইছে দেখ হ্যাঁ। গাছ পার পড়তে যায় দেখা যাবে। আমার মাইয়া কগলা মজা না খেতে আর আমার আছে এই সারা খালি ঘুরে 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 মানে আই ভাই তাই না তাই তুই সকালটা বলবো 220 টাকার মতো পড়বো আপনার 220টা হ্যাঁ 220টা তাইলে আমি দিদা মনে সারা 8 দিলে সারা খাই ফেলার বা সারা এটা ভালো না তো আমি অনেক মজা টজা মনে অনেক খায়। হ্যাঁ এই জায়গায় মাদ্রাসা তেলাপিয়া মাছ এক বন্ধু আর এগুলো সবগুলো প্রায় 3 ঘন্টা মাছ কাটাকাটির পর এখন ধুয়ে নিয়ে আসছি। আর সব কিছু কমপ্লিট করা মানে এই অবস্থা হয়েছে মাছ কাটা গোসল না করলে পারতাম না। তারপর এখন গোসল কইরা ফ্রেশ হয়ে তারপর আসলাম, দেখাই কত মাছ ধুইছি আজকে। এখানে আছে তেলাপিয়া মাছ, এগুলো সব কাটা হচ্ছে। এখন এটা প্যাকেট করবো মা। আর এইদিকে আমি আলাদা করে মাথা রাখছি, যেটা মাথা ভুনা করব। আর এখানে আমি কিছু পিস করে নিছি বড় বড় করে, এটা ভুনা করব। আর এইদিকে এই যে দেখেন যেই 10 কেজি ওজনের যেই সিলভার কাপটা ছিল, এটার মাছটা এখনো কাইটা নিছি। মাথাগুলো ছোট ছোট করে পিস করে নিছি যাতে মুড়ি গন্ডা করলে একদম সুন্দরভাবে খুলে যায়। আর এই যে এখানে আছে রুই, পরে আছে গ্লাস কাপ, পরে হচ্ছে আরেকটা জানি কালবাউস যেটা বলে, জানি না আপনাদের বাসায় এই মাছের নাম কি। আর এগুলো সব এখন মা প্যাকেট করবে। প্যাকেট করতে গেলে আরও বেশি ঝামেলা। এই যে মা পলিথিন নিয়ে নিছে, এগুলো সব প্যাকেট করে পরে ফ্রিজে রাখা হবে। এখন দুপুরে রান্না বান্না চলতেছে। আর এদিকে আমি মাছ ভুনা করার জন্য মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে মা বড়ই ছিল, শুকনা বড়ই ফ্রিজে রেখে দিচ্ছিল। আর এটা আজকে বড়ই মুরব্বা করা হবে, এই জন্য এখন জাল দিতেছে। আর এদিকে পেস্ট কাইটটা নিছি বাবা। আর এই যে টমেটো, এখানে টমেটোর এখন যেই দাম 120 টাকা কেজি, এটা মা যখন দাম কম ছিল তখন টমেটো সিদ্ধ করে এটা ফ্রিজে রেখে দিয়েছিল। এদিকে করলা ভুনা করা হবে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে। আর তো মাছের ডিম ধর 3 কেজি ওজন হইব মাছের ডিম, না? আবার ময়লা টলা ফালাইছে মনে হয় 4-5 কেজি হইব। মাছের ডিম তো বড় বড় মাছ না, সবগুলোর মধ্যে ডিম হচ্ছে এবার আজকের তার। আর একটু দাও, করলা ভাজি করা হবে মাছের ডিম দিয়ে। আজকে বাসায় প্রচুর কাজ। আর যেদিন মাছ আনে ওদিন আর অন্য কাজ করা যায় না, শুধু রান্নাটা ছাড়া। আর
মানে সব মাছ টাছ ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রাখার পর তারপর খেতে বসলাম এখন। আর আজকের রান্নাটা আমিই সারছি। আর মাছটা খুবই মজা লাগতেছিল, যেহেতু লেকের মাছ কোনো ফিট খাওয়ানো হয় না, ন্যাচারালিভাবেই এই মাছগুলো মাটি টাটি আবার পানিতে যেই ইগুলা থাকে পেনা টানা এগুলোই খাইছে। মানে কাটতে যেয়ে বুঝতে পারছি ভিতর থেকে শুধু মাটি বের হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমাদের পারিবারিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকতে পারেন। আর ফেসবুক থাকলে অবশ্যই ফলো দিতে পারেন। আর ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব